হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন বাদে একটা নতুন ভিডিওতে এলাম। এখন অতটা ফ্রিকোয়েন্টলি ভিডিও করা হচ্ছে না, কাজ বাজের মধ্যে আছি, অতটা বেরোনো হচ্ছে না, তাই ভিডিও সেরকম তৈরি করা হচ্ছে না। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে বাইকের মেনটেনেন্সের উপর। আমার বাইক চলতে চলতে প্রায় 10,000 কিলোমিটার চলে গেছে। দেখাই, 10,194, প্রায় 10,194 কিলোমিটার বাইক চলে গেছে। বাইকে যতগুলো মেনটেনেন্স হয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে তোমার বাইকের চেন ক্লিনিং। আমার বাইকের চেনটা তো পাবে পুরো কভার করা, তো যেগুলো তোমার নুট চেন হয় সেগুলোর মতো অতটা ফ্রিকোয়েন্ট এর চেন ক্লিনিংয়ের প্রয়োজন হয় না, তবুও 3,000 বা 4,000 কিলোমিটার অন্তর অন্তর চেন ক্লিনিং করতে হয়। তো আমি 10,000 কিলোমিটার হয়ে গেছে, তো আমি এই কভার চেন যেসব বাইকে থাকে সেগুলো নিজে তুমি বাড়িতে কিভাবে ক্লিন করতে পারবে সেটার উপরই একটা ছোটো ভিডিও বানাচ্ছি, তোমার দেখাবো যাতে তোমরাও এইসব ছোটোখাটো কাজ নিজেরা বাড়িতে করতে পারো। তো এই চেন ক্লিনিংয়ের জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের দেখাই। চেন ক্লিনের জন্য নিয়েছি WD-40 পরিষ্কার করার জন্য, বাড়ি পুরোনো ব্রাশ, আর লুবিং করার জন্য এই গিয়ার অয়েল। তো চলো এবার কাজটা শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। চলো। তো প্রথমে আমরা 10 নম্বর রেঞ্চ দিয়ে বাইকের চেন কভারটা খুলে নিচ্ছি। এরপর WD-40 দিয়ে ভালো করে চেনটাকে এক প্রকার ধুয়েই দিচ্ছি বলতে গেলে। WD-40 অনেক জমে থাকা ময়লা, জং এগুলো ছাড়াতে খুব ভালো কাজে দেয়। পুরো চেনে ভালো করে তোমাকে WD-40টাকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমরা ঘরের থাকা একটা ব্রাশ দিয়ে ভালো করে চেনটা পরিষ্কার করছি। এখানে খেয়াল রাখা আছে ব্রাশ যেন লোহার বা তারের ব্রাশ না হয়, এতে চেনের ক্ষতি হবে। একটু সফট হয়, পাটের ব্রাশ যেগুলো হয় একটু হার্ডও হয়, সফটও হয়, সে মানে শক্ত কাঠি কাঠি হয় কিন্তু অতটা লোহার তারের মতো খোঁচা খোঁচা হয় না, সেই ব্রাশ দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। তারপর আরেকবার WD-40 দিয়ে দিচ্ছি, যাতে যত অল্প যাও বা ময়লা আটকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমাদের 2-4 মিনিট এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে। নরম একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে চেনটাকে মুছতে হবে, যাতে চেনটা একদম পরিষ্কার হয়ে যায়। লুপ করার আগে চেন যেন একদম পরিষ্কার থাকে। আমি এটা শুকোতে দিয়ে দিয়েছি, ততক্ষণে আমি বাইকের চেন কভারটাকে পরিষ্কার করে নিই। চেন কভারের ভেতরে অনেক ময়লা জমে থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণে। এই চেন কভারে এই দুটো জায়গায় দুটো ফাঁক থাকে, যেখান দিয়ে তোমার ভেতরে নোংরা জলগুলো বেরিয়ে যেতে পারে, সেই ফাঁকটা পরিষ্কার করে রাখতে হবে যাতে ভেতরে কখনো জল না জমে থাকতে পারে। হয়ে গেছে, এবার আমাদের লুবিং টাইম। গিয়ার অয়েল দিয়ে আমি লুপ করি। বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি যাতে আরামসে চাকা ঘুরতে পারে, এবং আমি গিয়ার অয়েল দিয়ে ভালো করে লুপ করে দিচ্ছি। দেখো চেন কতটা পরিষ্কার হয়ে গেছে। চেনের মেনটেনেন্স ভালো করে থাকলে তো তোমার গাড়ি পারফরমেন্সও ভালো দেবে, মাইলেজেরও ইমপ্রুভ হবে। ঢাকনা লাগানো প্রায় আমার কমপ্লিট। তো এই ছিল আমার বাইক মেনটেন্যান্সের ভিডিও, ছোটোখাটো বার। এখন যেহেতু নতুন
টুকটাক ধোয়াবালি ছাড়া আর সেরকম কোনো মেনটেন্যান্স হয় না। চেনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সচরাচর কারোর মাথায় আসে না, আমিও প্রথম দিকে ভুলে গেছিলাম। তো ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো, যদি ভালো লাগে, যে বাড়িতে কভার চেনের বাইক বিশেষ করে এখন SP125 মার্কেটে অনেক দেখা যাচ্ছে, এই পার্টিকুলারলি সেগমেন্টের বাইকে এই বাইকে কভার চেন থাকায় সহজে অনেকভাবে কীভাবে খুলবো, কীভাবে এটাকে চেনটা নিজে বাড়িতে লুপ করতে পারি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।